গত ঈদের সময় গরু বাজারও বেরিয়ে তুলছে। কথাটা কি কয়ালিতা? গত কুরবানি ঈদের সময় আমরা এলাকার এক বাজারও যেই একটা ঘটনা ঘটছে, ওই হাতে তাই বিদেশ 6 নাম একখান হয়েছে কুরবানি দিব, হাতে ফোন দিয়া কয় কি তারে তোরা কি কুরবানি গরু কিনা লাইছ? কয় না এখনো কিনছি না, নাম ঠিক করছি। কয় তোরা কয়জন হইছ? কয় আমরা 6 জন হইছি। কয় আমার ওরা হিস, আমি বিদেশ, আমার বউ আর যাইব কো, তোরার লগে কুরবানি দিব, তোরা মাগরিবের পরে গিয়া আন্তাজ করে টেহা আনিস, পরে কম হইলে বাড়াই দিব, বেশি হইলে ফেরত দিস। এবিটির কাছে মাগরিবের পরে 6 জনে মিল্লা গেছে গো, তোমার জামাইয়ে ফোন টোন দিছে নি? কয় হ দিছে দো। কয় কিতা? কয় ইয়া আপনার তোমরা বলে কুরবানি দিবা আমরার লগে? কয় হ কুরবানি দাম তো, কত টেহা দাও? কয় কি টেহা? তো কুরবানির গরু কিনাম টেহা দিবা না? কয় টেহা দাম কিতা? আরে টেহা না দিলে গরু কিনাম কিনবো? কে আমি বাজারও যাইতাম না, আমি বাজারও যাইতাম না, গরুটা চাইয়ে কিনতাম না আমরা। তোমরা 6 জনে বেড়ার দিকে যেতে পারবো, আমি বেড়ির দিকে কি হালানি গেছি? অহনে বেরিয়ে গরু বাজারও যাইব, 6 গুল দিয়া বেড় দিয়া অটোর ভিতরে বেড়াইতে বইয়া রয়েছে, মাইদানো এবিডি বইয়া রয়েছে। কুরবানি গরু কুরবানি দেওয়ার আগে এবিডি কুরবানি হয়ে যায় ইতিহাস। 6 বারের মাইদানো এক বেডি এবিডিকে আসেনি এবিডি। কথাটি কইলে দর বালা না, কথাটি কইলে দর বালা না। তোমরা যা শুরু করছো, 6 বারের লগে বেরিয়ে বাজারও গেছে, এই বইটা যাইতে যাইতে কত আলাপ, কত সালাপ, কত কিছু চলতে আছে। এবিডি ভাইদের সিফারাত বইয়া রয়েছে না, এবিডি বইয়া বইয়া বাজারও গেছে। পরে আমরা যেন সরম নাই বেড়ায়, গরুর তো সরম আছে, গরুর তো হলো সরম রয়েছে, আমরা যেন সরম ভাঙছে। গরুয়ে যখন সামনে দিয়ে গেছে চোখ ফাঁক দিছে, এবিডির ফেল চাইয়া চোখটি বড় বড় করে একটা ফাঁক দিছে। গরুয়ে মনে মনে কয় ফিসে দিয়ে আইলে না টের পাইবা আমি কি জিনিস। যেই মাত্র গরুর সামনেতে ফিসে গেছে পরে লাতি দিয়া কয় বাজারও কি, বাজারও কি বেরিয়ে খালো না। আরে মুসলমান রে, আব্বা তুমি জান্নাতে যাইবা না? আমি জিগাই যে তোমরা কি জাহান্নামী জান্নাতি সকলে জিগের দিয়া কয় জান্নাত, এত সুন্দর জান্নাত। বেরিয়ে ছেড়ে দিয়ে বইয়া রইছ, বেরি গরু কিন্তু বাজারও যায়। তুই ডাক দিয়ে কইতে পারো যে আব্বাই যতদিন দেশ ভাই বাচ্চা রয়েছে থাকলে আব্বার লগে থাকবা, ফোড়াবো হোড়া এই মূলা কিনোক আর দৈন্য পাতা ফোসারি কিনোক, এই দিয়ে খাইবা। আমি দেশ হইলে আমি বালা বালা বাজার করে খাওয়াব, এই কথাটা তুমি কইতে পারো না। তোমারে ফার্ম দিছে, তুমি বউয়ের জুতো করে দিছ, তুমি বেড়া, তুমি বেড়াই দেখতে আরো খারাপ, তুমি শেষ করে দিছ, গজব করে দিস। স্বামী থাকে বিদেশ, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায়, মহিলা শপিং করে একা একা। গৌরীপুর বাজারও এমন কোনো সেলসম্যান নাই আমরা এই বিড়িরে চিনে না। আম্মা আপনি করছেন কি? এই বিড়ির মোবাইলটার ভিতরে 250 সিএনজি ড্রাইভারের নাম্বার। কিরা কারবার গিতারে এবিডির মোবাইলে অত নাম্বার ঢুকলো কেমনে? রাইতে 2:30টার সময় ফোন আই এবিডির কাছে, আব্বাই যখন বিদেশ এবারাই ফোন দিলে মন্ডারে বুঝ দিতাম এই ফোন তো আব্বার ফোন না। এবিডি কায়দা করে আলগা কথা কনের লেগা শ্বশুর শ্বশুরিতে জুদা হইয়া হন আলগা রুম ঘুমা। এবারে খালি যুদ্ধ হইতো চায়, হ্যাঁ তো বুঝছে না কে রে যুদ্ধ হইতো চায়, খালি বাপের দোষ ধরে। বিদেশ ফোন হইলে ফোনটা আইলে কয় তুমি এই আব্বারে দিয়া গেছো, আব্বাই আমার বাজার করে সেদিন মূলা কিনে আনছে, সিহন সিহন ফোড়া ফোড়া, এটি গরুও খায় না। হ্যাঁ বেড়া এই কথা আবার হুন্না লাইছে, হুন্না সেটা হ্যাঁ বেড়ায় ডাক দিয়া কইছে গো বউ তুমি আমার ফুতের কাছে আমার বিরুদ্ধে কথা কও, আমি মূল্যা গিলে গরুও খায় না ছাগলও খায় না, কালকা থেকে তোমার বাজার তুমি এ কইরো। এবিডি মনে মনে কই এটা লাগিয়ে দো, এইটার লাগিয়ে তো মাশাআল্লাহ। হ্যাঁ কেন? এবিডি এখন বেজান না খুশি, এবিডি জুদা হইয়া খুশি, কারণ এখন এবিডি ইচ্ছা করে বাজারও যাইতে পারবো মূলার নাম দিয়া, এবিডি এখন বাজারও যাইতে পারবো কাঁচা মরিচের নাম দিয়া। এতদিন হৌর দিয়া বাজার করাইছে, এবিডি হনা যাইরা হইছে বাজাইরা। আব্বা দেশটা কি দেশ রইছে নি? জীবনে জিগাও চেয়ারম্যান সাহেব এখনো আছে,
জীবনে কাঁচা বাজারও বেরিয়ে গেছে না, মাছ বাজারও বেরিয়ে গেছে না, ঠিক কিনা কও? আর হন কাঁচা বাজারও যায়, মাছ বাজারও যায়। চোখের জিনা হচ্ছে আমাদের, আমরা বেড়াইতেও চোখের জিনা করতে আসি, মহিলারাও চোখের জিনা করতে আছে। মহিলায় দোহানো গিয়া যে সেলসম্যানের দিকে তাকাইতে আছে, একবার যদি মনে মনে এই চিন্তাটা আমার জামাই এদিকে হাতে দি মাশাআল্লাহ সুন্দর, এই চিন্তাটা ওনার লগে লগে তোমার চোখের জিনা হয়ে গেছে। বাইরে তুমি যদি মহিলারা রাস্তা দিয়ে হাইটা যায়, তুমি যদি চোখটি শুধু দেখা যায়, এইটা দেখেও যদি তুমি ডাক দিয়া কও, মনে মনে কও চোখটি তো সুন্দরে, বেডিটা না জানি কত সুন্দর, সাথে সাথে তোমার আমল নামায় চোখের জেনা লেখা হয়ে গেছে, ঠিক কিনা? আর আমরা তারা যে বুরখা পরে একটা বেলা কাপড় না পরলে বেলা আছি, ঠিক কিনা কও? টাইট শার্ট, একেবারে টাইট ফিট ৮-৬ করে বুরকা গায়ে দেয়, চোখের ভিতরে অনেক ধরনের কিতা কিতা যে লাগাই, আমি সবই মনে রাখতে পারি না, আইলাইনার, তারপরে আশকারা, মাস্কারা, কিতা কিতা লাগাইয়া এই বুরখার ভিতর দিয়ে চোখ যে দূর দিয়ে হাজার ফলাফাইন কাইট, ঠিক কিনা কম? আম্মা ও আম্মা, আপনার জামাই বিদেশ, আপনারও তো শাসনের দরকারটা কিতা আম্মা? আপনি বসো, তোরা বসো দুজনে। ওয়াজটা মাত্র শুরু করছি না, তো উঠা শুরু করছে, দোকানটা খুললে সারছি না, কয় বাহি দে সিফা দিয়া বসো, দেরি বজ্জা মার হাবা কয় না রে। আম্মা আপনারে অনুরোধ কইরা কইয়া যায়, নাগাইশের ফির সাহেব আপনারা আম্মা ডাকে, নাগাইশের ফির সাহেব হুজুর আপনারা আম্মা ডাকে গো। আম্মা আপনার ছাড়ে না, আপনার ইজ্জত হয় না, নাগাইশের ফির সাহেব আপনারা আম্মা কয়। আম্মা তো সাজার কি দরকার, আপনার জামাই দি বিদেশ, আপনি এত সাজেন কাল লাগে আম্মা, হাতে বিদেশ চাইলে এবিডি একটা তেনা ফিন্দা রাহে না, কয়েকটা ফুল নাই, কারো দুল নাই, গলায় মালা নাই, হাতে মালা নাই, বাড়ির ভিতরে বিয়ে হইব, এবিডি নতুন কাপড় নামাইছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, সমস্ত অলংকার পইরা বেডি সাজ্জা রইছে, বেডির জামাই বিদেশ, আপনি এত সাজবেন না আম্মা, সাজবেন তখন যেই দিন ফোন আসবে আগামীকালকে আমি আসতেছি, তখন আপনার সৌন্দর্য দেখবে আপনার স্বামী, আপনার স্বামীর বাইরে আপনার সৌন্দর্য দেখার কারো অধিকার নাই। আপনি বাজারে যাবেন, আপনার সাজার দরকার নাই, ডাক্তারের কাছে যাবেন, আপনি সাজার দরকার নাই, আপনি আত্মীয়র বাড়িতে যাবেন, এত সাজার দরকার নাই। এমনভাবে চলবেন যেন কোনো ছেলের বদনজর আপনার দিকে না পড়ে, আপনার হেফাজত আপনাকেই করতে হবে। নবীজি আপনার কথা কইয়া কইয়া আম্মা কাঁদছে, বাচ্চাটারে থামান, আপনার কথা বলে বলে নবীজি কাঁদছে গো আম্মা। নবীজি মেরাজে গেছে, মেরাজ থেকে আইসা নবী বৈশা বৈশা কাঁদতেছে, সব নবীর বিবিরা আমাদের আম্মারা দাঁড়িয়ে আছে। আম্মারা ডাক দিয়া জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন গো নবী? আহা, আপনি কেন কাঁদেন? নবীজিরে ডাক দিয়া কয়, আমাদের যারা আম্মা যান নবীর স্ত্রী, ওনারা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? কয় কি দেখলাম, কি দেখলাম? কয় কি দেখলেন ইয়া রাসূলুল্লাহ? আমি যখন মেরাজে গেলাম, আমারে জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত চাইবেননি? সুবহানাল্লাহ কয় না? আমি কইলাম, জিবরাইল রে, আসছি যখন জান্নাতটা একটু দেখা যায়। আয় ছেলে, আয়, কি করছে, শুরু করছেন আপনারা? জান্নাত দেখবেন নাকি নবীজি? আল্লাহ নবী কই, আসছি যখন দেখে যাই। নবী গিয়ে দেখলেন কি সুন্দর জান্নাত। জান্নাত দেখে তিনি যখন রওনা করেছেন, জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম দেখবেন নাকি? নবী কয়, না বাবা, আমারে জাহান্নামে নিও না, আমার মনটা বড় নরম, আমি জাহান্নাম সহ্য করতে পারবো না, দেখা আমার বরদাস্ত হবে না, জাহান্নামে আমারই নিও না। অনেক মানুষ দেখবেন অ্যাক্সিডেন্টের রুগী দেখলে এবার আর ক্ষতি হয়, এবার আর হার্ট অ্যাটাক হয়, এবার আর সহ্য করতেও পারে না,
মরা বাইত অনেকে যাইতে পারে না, লাশ দেখলে এবারে বেহুশ হইয়া যাইয়া, এরকম আছে নাকি নাই? নবীজির মনটা বড় নরম। আল্লাহ ডাক দেয়া কয় তোমরা তো নবীরে চিনছয় না, আমি হইলাম রব্বুল আলামিন, আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? কি মজা করে আল্লাহ ওয়াজ করে দিছেন। সবাই পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইলা। কি নবী রে, কি নবী! যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। শুধু কি তাই, আল্লাহ কোরআনে আরো সুন্দর করে কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। سبحان الله বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু মনটা তো নবীর নরম, সাংঘাতিক নরম নবীর মন। জিবরাইল এসে কয়, কথা মনে আছে নাকি? ও নবী, জান্নাত দেখলেন, একটু জাহান্নাম দেখে যাবেন নাকি? উম্মতকে যেন একটু সাবধান করতে পারেন। নবীজি কয়, আমার ভয় লাগে, আমারে জাহান্নাম দেখাইও না। আসেন আসেন ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে একটু দেখবেন। টেনে টেনে নবীকে নিয়ে যাওয়া হলো জাহান্নামের দরজায়। নবী তাকায়া দেখে সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা, দুধে আলতা গায়ের রং, এত ফর্সা মেয়ে, মনে হয় যেন একেবারে সৌন্দর্যের প্রতীক। এই মেয়েগুলা সুরসী সুন্দরী কুমারী যুবতী, বিয়ে হয় নাই, 16-17 বছর বয়স, সুরসী। এই মেয়েগুলা জাহান্নামের ভেতরে বসে আছে আগুনের উপরে, তাদের লোকগুলা লম্বা লম্বা। নবী তাকাইয়া দেখে লোকগুলা লোহা আর তামা দিয়া বানানো। নবীজি তাকাইয়া দেখে ওই মহিলাগুলা সুন্দরী সুমরী সুরসী কুমারী যুবতী মেয়েরা জাহান্নামের ভিতরে বসে আছে। আর লম্বা লম্বা নখ, এই নখ দিয়া দুই হাতে গালের গোশতগুলা টাইনা টাইনা ছিঁড়তেছে, বুকের গোশতগুলা টাইনা টাইনা ছিঁড়তেছে। নবী ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, এই মহিলা কোন মহিলা রে? নিজের সৌন্দর্য নিজে এমনি ছিন্ন ভিন্ন করে, এই মহিলাগুলা কারা? জিবরাইলে ডাক দেয়া কয়, চিনছেন না? এই মহিলাটি তো গৌরীপুরের মহিলারা, যাদের জামাই থাকতো বিদেশ, যারা সাজ্জা সুজ্জা রিক্সাওয়ালারে, ওই দোকানের সেলসম্যান রে, কাস্টমার রে, নানান মানুষ রে ঘুইরা ঘুইরা সৌন্দর্য দেখাইছে। এই সৌন্দর্য দেখানোর কারণে আজকে নিজের সৌন্দর্য নিজে লন্ড ভন্ড করে দিচ্ছে। বলো নাউজুবিল্লাহ। ও গৌরীপুরের আম্মারা, মাইকের আওয়াজ তোমার কানে যায় নাকি গো আম্মা? ও আম্মা, নিজের সৌন্দর্য দেখানোর বিষয় না, তোমার সৌন্দর্য তুমি গোপন রাখবা, এটার অধিকার তোমার স্বামীর। সবটা সৌন্দর্য স্বামীরে দেবা, দেবর ভাসুর তাতে পাওনা না, দোকানের কাস্টমার পাওনা না, বাড়ির চাচাতো ভাই জ্যাঠাতো ফুফাতো মামাতো খালাতো তালতো ভাই, ওরা তোমার সৌন্দর্য পাওনা না গো আম্মা। তোমার সৌন্দর্য পাবে শুধু তোমার ওই স্বামী। তোমার স্বামী ছাড়া সৌন্দর্য দেখার মজা মারার কারো অধিকার নাই, ঠিক কিনা ভাই? আমরা বেড়াইতে, এখন আমরা মহিলারা শেষ, তারা নিজের দূরওয়াজ করছি সারব। এখন আমরা দুষ্টি, আমরা একটু চিনি দরকার আছে নিও। এই বেড়ি থেকে আসমানতে রাজি লইছে, এটি 4টা পরিচয় আছে একটা মহিলার। কয়টা হয়? এই মহিলারা আমার আম্মা হয়, না হইলে আমার মাইয়া হয়, না হইলে আমার বউ হয়, না হইলে আমার বোন হয়। মহিলা এই 4টা বাইরে কোনো পৃথিবীতে মহিলা নাই। এই মহিলারা কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। এর বাইরে মহিলার কোনো পরিচয় নাই, এরা কারো না কারো স্ত্রী। তাইলে তারে কয় দায়ুস,
কয় দায়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবারা কয় দায়ুস কারে কয়? কয় যেই বেড়ায় নিজের বউয়ের সুন্দর কইরা বেড়ায় তার সামনে ছাইড়া দেয়। আছে নাকি নাই? বিয়া করছ তুই, তোর বউয়ে আরো সুন্দর হোক, আমরা দোয়া করি আল্লাহ তার বউয়ে বিশ্ব সুন্দরী হোক, তার বউয়ে ক্লিওপেট্রা হোক, তার বউয়ে রানী এলিজাবেথ হোক, বন্ডা যা ধরে তা হোক, আমরার কোনো আপত্তি নাই। তুই মোবাইলের ভিতরে ছবি দিছ কীর্তি তে মোবাইলের ভিতরে ছবি দিছে তোর আর ভাবিয়ে, তোর আর ভাবিয়ে তুই যে ছবিটা দিলি বড় বড়, এই ছবিটা কি হুদা তোর মোবাইলও রয়েছে? পৃথিবীর ভিতরে যত মানুষে ফেসবুক চালায় সবাই তোর বউয়েরে দেখছে, ঠিক কিনা কর? তুই তুই একটা খাট আসে না, তুই তোর বউয়েরে তুই বাজারও নিয়ে সেটা দিস, তুই খাট আস কয় না? তোর ব্যক্তিত্ব আছে, তোর ব্যক্তিত্ব আছে, তোর পুরুষত্ব আছে বেড়া। কোনো পুরুষ, কোনো ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীকে বাজাইরা বানাইতে পারে না, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে গিয়া জিজ্ঞেসে কেমন আছেন? উনি কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার স্ত্রী কেমন আছে? আলী কয় খালি ইসলামে জায়েজ নাই, তুই এবার আমার স্ত্রী কেমন আছে তোর দরকার কিটা? যদি ইসলামে হুকুম থাকতো একটা কূপ দিয়ে তোর কল্লাটারে আলাদা করে দিলা, বল এটার নাম ব্যক্তিত্ব, ঠিক কিনা কয়? আমার বউ কেমন আছে তোর দরকার কি? আসলে তো কথা ঠিক, ঠিক কিনা কয়? আমার খবর না, আমার বউয়ের খবর তুই না স্কৃতি কিরে ইয়া ভাইয়া রঙের ইয়া হইছ এমনি যখন উদম করে সিহন জিগলে যে ফাতফাত ফাতফাত করে খিসে হইব তখন না টের পাইবা খবর কি না। এটির কয় ব্যক্তিত্ব, এটির কয় ব্যক্তিত্ব। আমি এই কথাটা শোনার পরে গায়ের পশম দাঁড়াই গেছে। আলী আলী আলীর মতো ব্যক্তি কি ঘোষণাটা দিছে? কয় খালি হুকুম নাই রে, তুই আমার বউয়ের কথা জিগানের লগে লগে তোর বাড়িতে একটা কূপ দিলাম বল, তোর দেহরাতটা কল্যাণ আলাদা করে দিলাম বল, আমার বউয়ের স্বাস্থ্য ভালো না, তোর দরকার কি? তোর কি দরকার এটা? আমরা তো কথায় কথায় জিগাইলাই ভাই কেমন আছে, কাছে ভাবি কেমন আছে, না এটা ঠিক না। কি দরকার আপনার ভাবি কেমন আছে? আপনার কি দরকার? আপনি কি ডাক্তার? হ্যাঁ ভাড়া বুঝে ডাক্তারের লেগে যায় ইতিহাসে, হ্যাঁ ভাড়ার সারবো ওই যে ভাড়া ডাক্তার। আয় বস সবাই কোনা আমি আয়ো কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করেন। টুফি দেওয়ার বাতার দিলে মুসলমান হয় না, দাড়ি রাখলে মুসলমান হয় না, লম্বা পাঞ্জাবি গায়ে দিলে মুসলমান হয় না, কাপড় কুদ্দুর বাড়াই দিলে পাঞ্জাবি লম্বা হয়, দাড়ি না কামাইলে তো দাড়ি হয়, টুফি তো 10 টাকা দিয়েও পাওয়া যায়, টুফি দিয়া মুসলমান না, দাড়ি দিয়া মুসলমান না। অমুসলমান তাইলে মুসলমান কিসে? মুসলমান হইল তার চরিত্রে, ঠিক কিনা? কষ্ট হইতেছে বোধ আপনারা না? সাইডা দেওয়া দরকার, কথাটা সরাই যে গেছে রে। কয়টা না কয়টা না এই সচেতন শ্রোতা, কয়টা না? 1 নম্বরে জিনা, এটা চোখের জিনা। এবার আসেন এরপরের জিনাটা কিটা? কথার জিনা। মোবাইলে এই রং নাম্বারে টিপ দিয়া বেরিয়েতে ধরছে, তার আর হুশ নাই। তে আবার জিজ্ঞেস টেহা লাগবনি, তুই একটা টেহা লইছ হগিনের ভূত, তুই টেহা লইছ কোন বেরিয়ে ফোন ধরছে, তুই হেবিটির টেহা দুষ্কৃতি তুই, ঠিক কিনা কও? মার খবর নাই, বাহের খবর নাই, মোবাইলে কথা কও, টেহা বাড়াও, টেহা দিয়ে হেবিটি কথা কইতেছে, তে শুনতে আছে, কথার জিনা। কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তোমার সাথে কোনো পরিচয় নাই, তোমার মাও হয় না, খালাও হয় না, তোমার বোন হয় না, তোমার বউ হয় না, তুমি একটা বেডির নাম্বার পাইয়া কথা কইতেছো, কিতা বেডিও গুণাগার হইতে আছে, তুমিও গুণাগার হইতে আছো, ঠিক কিনা? নবীজি মানুষ চিনে তো, নবীজি কো ফাতেমা গো ঘরটা সুখ পাইতি না গো, কিন্তু শান্তি পাইবি, সুবহানাল্লাহ কইতেন না? ফ্রিজের ভিতরে বড় বড় মাছ পাইতি না, মুরগা পাইতি না, দরকার নাই, ঘরটার ভিতরে সুখ পাইবি। সুখ কারে কয়? আলী রাখছেও ফাতেমারে হেমনে, এত সুখ, ঘরটার ভিতরে শুধু সুখ আর সুখ। 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না, সুখের অভাব নাই, সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমার জ্বর উঠেছে, আলী আর এত বড় গুরুত্ব দেয় নাই, বুঝে নাই যে এত জ্বর। মাঝ রাতে ঘুমের ঘুরে ফাতেমা কাঁদতেছেন, আলীর ঘুম ভেঙে গেল। হাসান হুসাইন ঘুমায়, আলী লাফ দিয়া উঠা
ফাতেমার মাথার ভিতরে গিয়ে হাত দিছে। হাত দেওয়ার সাথে সাথে আলী চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, আশ্চর্যান্বিত হয়ে গেছে, গা আগুনের মতো পুড়ে যাচ্ছে। ডাক দেয়া কয়, ফাতেমা আমারে কেন ডাকলা না? এত জ্বর নিয়ে ঘুমিয়েছো, আমি কি মানুষ না? আমারে জানাইতে তোমার মন চায় নাই? এত জ্বর তোমার, কেন আমারে ডাকলা না? তোমার জন্য কি আমার কোনো মায়া নাই গো ফাতেমা? তুমি এটা কি করলা? আমারে ডাকলে আমি মাথায় পানি ঢেলে দিতাম, তোমার জন্য নবীর কাছে গিয়া দোয়া চাইতাম। নবী তো তখন নাই, নবী ইন্তেকাল করে গেছেন। নবীর রওজায় গিয়ে সালাম পৌঁছে দিতাম। ফাতেমা গো ফাতেমা, পাহাড়ি ঝর্ণা থেকে মাথায় পানি ঢেলে দিতাম। তুমি কি করলা? এত জ্বর নিয়ে তুমি কেন আমারে ডাকলা না? ফাতেমাও কান্দে, কয় আর সময় নাই, মনে হয় আমার সময় শেষ। আলী কয়, এই কথা একবার বলেছ, আর বলবা না। জ্বর উঠলে কি মানুষ বাঁচে না? জ্বর উঠলে কি মানুষ মরে যায়? এটা কেমন কথা বললা? সময় শেষ এটা কেন বললা? আমি বুঝে শুনেই বলেছি রে আলী, আমার নবীজি, আমার আব্বা ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমি আব্বারে দেখতে গেছিলাম। আব্বা ডাইকে আমারে কানে কানে একটা কথা বলছে, আমি হাউমাউ করে কেঁদেছিলাম। কেউ বুঝে নাই কেন কেঁদেছি। আব্বা মনে বড় কষ্ট পাইলেন, তিনি আবার ডাক দিলেন, ফাতেমা দিকে আয়, কলজার টুকরা আমার দিকে আয়, কাছে আয়। আমার কানে কানে আরেকটা কথা বললেন। এবার ফাতেমা মুচকি মুচকি হাসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার ছোট আম্মা, উনি কয়, কেন কানলো ফাতেমা, কেন হাসলো ফাতেমা? কিছুই আমরা বুঝলাম না। বাপ বেটির কি কথা হইল আমরা জানলাম না। আলী ডাক, ফাতেমা ডাক দেওয়া কয়, আলী সেই দিন কি বলছিল আপনি জানেন নাকি? কয় না, কি বলছে? বলছে আমারে আমার আব্বা বলেছে, ফাতেমা ও ফাতেমা কান্নাকাটি করিস না, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই। আমি আর বেশি দিন তোদের মাঝে থাকবো না গো ফাতেমা, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি আবার চলে যাওয়া লাগবে আল্লাহর ডাকে, চরম পরম প্রিয় বন্ধুর সান্নিধ্যে। দুনিয়ার মায়া ছেড়ে আমি চলে যাব আখেরাতে, আমারে বিদায় দিয়ে দে ফাতেমা। এই কথা শোনার পরে আমি কানলাম। আব্বা আমারে ডাক দেয়া কয়, ফাতেমা কেন কান্নাকাটি করস? আমি কি সারা জীবন থাকবো নাকি? তোর একটা খুশির খবর দেই গো ফাতেমা, তুই শুন শুন শুন। আমার পরিবারের ভেতরে, জান্নাতের ভেতরে সবার আগে যার সাথে আমার দেখা হবে সে হইল আমার আদরের ফাতেমা। আমার আব্বা বলেছে, আমার আব্বা বলেছে সবার আগে নাকি আমার আব্বার লোকে দেখা হবে। ওয়ালি, আমার মনে হয় সেই সময় চলে আসছে। আব্বা নাই, মনে হয় আব্বার সাথে দেখার সময় হয়ে গেছে। আমার বোধহয় সময় শেষ, আমি বোধহয় আর বাঁচব না। আমার হাসান হুসাইনকে ডাকো। হাসানকে ডাকা হলো, হুসাইনকে ডাকা হলো। দুইজন দুই পাশ দিয়ে মায়ের বসে গেলেন। বাচ্চারা কাঁদতেছে, ফাতেমা কাঁদতেছে, আলী হাতে ধরে বসে আছেন। ডাক দেয়া কয়, ফাতেমা ও ফাতেমা আসলেও কি তোমার সময় শেষ? কয় মনে হয় আর বাঁচব না। আলী ও আলী, আব্বাজান বলেছেন কোনো স্বামী যখন তার স্ত্রীকে সার্টিফিকেট দেয় যে ভালো মহিলা, আল্লাহ নাকি তা গ্রহণ করে নেয়। আপনি আমাকে দয়া করে বলেন আমি কেমন মহিলা ছিলাম আপনার দৃষ্টিতে? আলী ডাক দেয়া কয়, ফাতেমা গো ও ফাতেমা, আমি তো কল্পনাও করি নাই তোমার আব্বা আমার হাতে তোমারে উঠাই দেবে। আমি গরিব মানুষ, আমি তোমাদের ঘরের বারান্দায় ঘুমাই, তোমাদের ঘরে রান্না হলে খাই না, ইটের খানা নাই, আমার হাতে তোমারে তুলে দেবে আমি বুঝি নাই। কত ধনী ধনী মানুষ তোমার আব্বার কাছে প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য। আমার ঘর নাই, বাড়ি নাই, আমার খাবার নাই, চুলা নাই, চাক্কি নাই, তোমার একটা নাকের ফুল, একটা কানের দুল, গলার একটা মালা, হাতের দুইটা বালা, কোনোদিন বেনারসি কাথান কিনে দিতে পারি নাই, 3 বেলা মজার খাবার দিতে পারি নাই, 1 বেলা রান্না হলে 3 দিন খাবারের খবর নাই। ও ফাতেমা, ফাতেমা
তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তোমার আব্বা যে দয়া করে তোমার আমার হাতে উঠাই দিছে, এই শুকরিয়া আদায়ের ভাষা আমার জানা নাই। তোমার মতো ভালো মহিলা যে আমার কপালে জুটছে এটাই তো বড় কথা। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আলী মনে করছে কায়দা মতো কথাটা আদায় করে ফেলি। এবার ফাতেমারে ডাক দিয়ে আলী কয়, আমি বললাম তুমি ভালো মহিলা, তুমি বলে দাও দেখি আমি আলী কেমন পুরুষ, এটা একটু বলে দাও, এটা একটু বলে দাও। মরার আগে আমারে বলে যাও আমারে তুমি কেমন পেয়েছো, আমি মানুষটা কেমন। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনার মতো ভালো স্বামী পাওয়া বড় ভাগ্যের বিষয়, আমার কোনো অভিযোগ নাই। আজকে বাংলাদেশে আমরা অনেক সবাই স্বামী, মহিলারা ঘরে আছে, আপনার স্ত্রী আপনার ব্যাপারে এই রায় দেয় কিনা চিন্তার বিষয়। আপনি আপনার স্ত্রীর ব্যাপারে রায় দিতে পারবেন কিনা চিন্তার বিষয়। যদি আপনি রায় দিতে পারেন, আপনার স্ত্রী জগতের সারা স্ত্রী, আপনার স্ত্রী ভাগ্যবান। আর আপনার স্ত্রী যদি কয় আমার স্বামী জগতের সেরা স্বামী, তাইলে আপনি ভাগ্যবান। আবার ফাতেমা কান্দে, আলীও কান্দে, হাসান হুসাইন কান্দে। ফাতেমা কয় আমার একটা অনুরোধ আছে। কয় ফাতেমা বলো কি অনুরোধ? আমি তো বোধহয় মরে যাব, যদি রাতের বেলায় মরে যাই, আপনার কাছে মিনতি আমার, আপনার কাছে মিনতি আমার, আপনি অন্ধকার থাকতে থাকতে 2-4 জন বন্ধু বান্ধব ডাকাইয়া রাতের অন্ধকারে আমারে কবর দিয়ে ফেইলেন। আলী কয় এটা তুমি কি বললা? তুমি নবীর কন্যা, তোমার মৃত্যুর খবরে হাজার হাজার মানুষ আসবে, তুমি এটা কি বললা? কেন তোমার আমি অন্ধকার রাতে কবর দেব? মানুষজন কালকে জিজ্ঞেস করলে আমি কি বলবো? এটা মোটেও ঠিক হবে না। আলী ফাতেমা কয় আপনি বলবেন, এটা ফাতেমার ওসিয়ত। কয় তুমি কেন এই ওসিয়ত করলা? আলী আবার ফাতেমা কান্দার কয় স্বামী গো খেয়াল করেন, পর্দার আড়ালের মায়েরা শুনেন, গভীর মনোযোগ। ভাইয়েরা যাদের বাড়ি দূরে, এই কথাটা আজকে গিয়া আপনার স্ত্রীকে শোনাবেন, আপনার মেয়েকে শোনাবেন, আপনার মাকে শোনাবেন। এই কথাটা আমার অনুরোধ, আপনার কাছে আমানত রেখে দিলাম। সামনের কথাটা যাদের যারা আছে সবাইকে শুনিয়ে দেবেন বাড়িতে গিয়া। এবার ফাতেমা কয় আলী রাতের আধারে আমারে কবর দিবেন। কয় কেন রাতের আধারে কবর দেব? এই জন্য কবর দিবেন, আমি বিয়ের আগ পর্যন্ত বাবার ঘরে বড় হয়েছি, কোনোদিন ভিন্ন কোনো পুরুষ আমারে দেখে নাই। বিয়ের পরে আপনার সংসার করলাম, ভিন্ন কোনো পুরুষ আমার এক নজর দেখে নাই। বিয়ের আগেও দেখে নাই, বিয়ের পরেও দেখে নাই। স্বামী গো ও স্বামী, মৃত্যুর পরে লাশ হয়ে যাব, কাফনের কাপড়ের ভিতরে ঢুকে যাব। দিনের আলোতে লাশের খাটিয়ায় কাফন পরাইয়া যদি আপনি শোয়াই রাখেন আমারে, হাজার হাজার মানুষ কাফনের বাইরে দিয়ে দেখে আন্দাজ করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, চিকন ছিল না মোটা ছিল। যেই ফাতেমা জীবনে কোনো পুরুষের সামনে যাই নাই, মৃত্যুর পরেও কোনো পুরুষের সামনে পড়তে চাই না। আমরাও তো মানুষ, তারাও মানুষ, আমাদের মহিলারাও তো মহিলা, ফাতেমাও তো মহিলা। বাইচা থাকতে কোনো পুরুষের সামনে যাই নাই, লাশ হওয়ার পরও কারো সামনে যেতে চাই না। ও গৌরীপুরের মানুষ, 33 বছর মোশতাক ফয়েজি ওয়াজ করে, মোশতাক ফয়েজি বাংলার মানুষের ভালোবাসা পেয়েছে, এমন করে কেউ পায় নাই। আমি প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি। এত ভালোবাসা মানুষ মানুষকে ভালোবাসতে পারে, আমার জানা ছিল না রে ভাই। 33 বছর মাহফিল করে, মাহফিল সম্পর্কে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া না করে কেউ যাবা না,
বাবার জন্য দোয়া না করে কেউ যাবা না। আমার আব্বা নাই, আমার আব্বা নাই। কোনো মাহফিলে যখন যাই, বাচ্চারা যখন হাতে ধরে বাবার জন্য দোয়া চায়, মুরব্বীরা যখন কেঁদে কেঁদে বাবার জন্য দোয়া চায়, আমার তো বাবা নাই। আমার বাবার কথা মনে পড়ে, খুব বেশি যখন মনে পড়ে, আর যখন কলিজায় মানে না। অনেক দিন এমন হয়েছে, মাহফিল শেষ করে নাগাইশে যখন যাই, বাবার কবরটার কাছে গিয়া অন্ধকার নিখোশ কালো রাতে মোবাইলের লাইট জ্বালাইয়া বাবার কবরের পাশে গিয়া মাথার কাছে বসে বসে বাবার সাথে কথা বলি, আব্বা, ও আব্বা, আব্বা আমারই চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছর বয়সের রেখে মরে গেছিলেন, এন্তেকাল করেছিলেন। আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, দেশে ওয়াজ করে, দেশের বাইরে যায়, কত মানুষ কথা শোনার জন্য দৌড়ে দৌড়ে আসে। ও আব্বা, আপনার 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে যে শোয়াইল, আমি মুশতাক ফয়েজির জানতে মন চায়, আপনারে আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতি বিছানা দিছে নাকি? আমি আব্বারে জিগাই, আমার আব্বা কোনো কথা কয় না। আমি আব্বারে কানে কানে কই, আব্বা, আব্বা, কেউ জাগনা নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী, আমি আপনার কবরের পাশে বসে আছি, আপনি কি খান আব্বা? কবরে আপনারে কি খাইতে দিছে? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি এত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমার দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না, অস্থির হয়ে যাই। বাবা নাই, ওই বাবার কথা মনে হলে অস্থির হয়ে যাই। বাবার জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরে ঘুমাও। এই প্যান্ডালটার ভিতরে আমি জানি না রে কার আব্বা নাই, একটা মানুষ উঠে যাবা না। বাবার জন্য দোয়া হবে, উঠে যাইতে মন চায়। তুমি কেমনে এমনে দুনিয়াতে আসছো নাকি? বাবায় জন্ম দিছে বলেই তো আসছো, মা পেটে ধরেছে বলেই তো আসছো। উঠে যাও, তুমি কেমন সন্তান? বাবা কবরে ফালাইয়া, মা কবরে ফালাইয়া তুমি উঠে যাও। তুমি সাদা কাগজে লিখে নাও, তুমি যেমন তোমার আব্বার জন্য দোয়া করতে মন চায় না, যেই দিন তুমি কবরে যাবা তোমার সন্তানও তোমার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? একটা লুক আর উঠেন না, সাংঘাতিক খারাপ কথা। আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন, মরে গেলেও দোয়া করবেন, থাকলেও দোয়া করবেন। উঠেন কেন এখন? এতক্ষণ যারা দূরে ছিলেন দৌড়েই আসবেন। আরে আমার আব্বার জন্য দোয়া হবে, আরে আমার আব্বার জন্য দোয়া হবে। আমার আব্বা এই গৌরীপুর বাজারে ভিটকিনটা দিয়া গেছে, এই দোকান চালাইয়ে তো আমি খাই। আম্মায় বুড়া বয়সে একটা কাঁথা সেলাই করে দিছে, ওই কাঁথাটা শেষ রাতে গায়ে দিয়া ঘুমাই। আব্বা ভুলে গেছো, আম্মা ভুলে গেছো, দোয়া করতে মন চায় না। একটা লোক উঠবা না, 1 নম্বরে আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, আম্মা নাই, দোয়া করে দিয়ে যেতে চাই। সবাই মিলে দোয়া করব, দোয়া মাহফিল কবুল, দোয়া আল্লাহ কবুল করে নেবেন। একটা লোক উঠবা না, একটা লোক চলে যাবা না। 1 নম্বরে আমার একটা লোক দরকার। হুজুর মসজিদ হয়েছে, 23 শতক জমিনের উপরে ঈদগাহ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। হুজুর দোয়া করে দেন, বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না, আল্লাহ অনেক সামর্থ্য দিছে, আমি বাবার নামে 50,000 টাকা এই ঈদগাহের জন্য, মসজিদের কাজের জন্য হুজুর 50,000 টাকা বাবার নামে মায়ের নামে দিয়ে দিতে চাই।